আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আমরা কুচো চিংড়ি বলি, অনেকে কুচো চিংড়ি, ছোট চিংড়ি, গুঁড়া চিংড়ি, বড়া চিংড়ি যাই বলেন না কেন, এটার একটা মজাদার রেসিপি। তো দেখলেন, নিয়ে নিয়েছি কুচো চিংড়ি, পেঁয়াজ কলি, এটা বেসন, বাঁধাকপি ছিল, আর মরিচ ছিল, আনুষঙ্গিক যেসব ইনগ্রিডিয়েন্ট লাগে এগুলো আর কি। সব বাঁধাকপি ছোট ছোট করে কেটে আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম, যাতে করে পকোড়ার সাথে ভালো যায়। তো তারপরে দেখলেন, একসঙ্গে মাখিয়ে এইভাবে একটা পেস্ট করে নিয়েছি। নিয়ে এই যে এভাবে বড়া বা পকোড়া যেটাই বলেন না কেন, এই শেপ দিয়ে এভাবে করে মানে তেলে ভেজে নিয়েছি। বিশ্বাস করেন, মানে এতটা মজাদার ছিল বলার বাইরে, একদম মচমচে ছিল। আমি কিন্তু মানে আসলে শহরে তো আর ওরকমভাবে আপনি সব সময় চাউলের গুঁড়াটা পাবেন না, তা আমি এই কারণে দিয়েছিলাম হলো আপনার বেসন দিয়েছিলাম। বেসনটা আমার হাতেই চূড়ানো, ছোলার ডাউলটা, মানে এটা আধা গুঁড়া করা। তারপরে আপনার এইখানে নিয়েছিলাম পোলোয়ার, যে চাউলটা আমরা দেই, মানে পোলোয়া রান্না করি যে চাউলটা, সেই চাউলটা দিয়েই মূলত আপনার মানে আমি ওইটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, একদম গুঁড়া করে নিয়েছিলাম। সেই মানে চাউলের গুঁড়াটা দিয়েছিলাম, যার কারণে বিষয়টা হয়েছে কি একদম মানে মুচমুচে একটা ব্যাপার হয়েছে। মানে এতটা মজা লাগছে, সবাই মানে খুব পছন্দ করেছে জিনিসটা, আমিও খেয়েছি, খুব ভালো লেগেছে। আমরা আবার একটু ঝাল পছন্দ করে, যার কারণে একটু ঝাল ঝাল হয়েছে, এটা আরো ভালো লেগেছে। হয়তো এই জিনিসটা অনেকেই করেন, মানে অনেকে অনেকের মতো করে করেন, যে যার মতো করে করে। আমি আমার মতো করে করেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। আমার কাছে ভালো লেগেছে, তাই চিন্তা করলাম যে আপনারাও করে দেখতে পারেন শর্টকাটে। মানে বিকাল হইলেই তো মেয়েদের একটা কমনই কি করবো এই একটা চিন্তা, তো সেই চিন্তাটা থেকে হুটহাট করে টুক করে করে ফেলা যায়, মানে এত বেশি ভেজাল লাগে না। আর এই যে আমার বাসা কোনো বিকালে মুড়ি দিয়ে এই বড়া পকোড়া টাইপের কিছু হলে তার কোনো কথাই লাগে না। দেখেন একদম মচমচে এবং ভিতরে নরম। আমি আবার দেখিয়ে দিচ্ছি আমার কি কি ছিল। এই যে কুচো চিংড়ি ছিল, ছোট চিংড়ি, কুচো চিংড়ি যেটাই বলেন, বড়ার চিংড়ি যেটাই বলেন না কেন, সেটা ছিল। সেই সঙ্গে ছিল এই যে পেঁয়াজ কলি, ধনিয়া পাতা, বাঁধাকপি, এই যে পোলোয়া চাউলটা ছিল, গুঁড়া করার পরে দেখাতে পারিনি, বেসনটা। এই তো এভাবে মাখিয়ে নিয়েছিলাম। ঠিক আছে, এখন আপনারা স্কিপ করতে পারেন, আমি এটাই আবার করে দেখিয়ে দিয়েছি।